তো গাইস আমি গেমিং 10কে তোমাদের আবারও একটা হরর গল্প নিয়ে আসছি। আবার তোমাদের সাথে একটি হরর গল্প। এটাও মূলত একটি মহলের হরর গল্প। হ্যাঁ, মানে মহলটি আর ওখানে একজন ডাইনি থাকতো, মানে ইয়া চুল, গোল্ডেন কালার চুল আছে। তাহলে ঘটনাটা বলা যাক। ওই মহল দিয়া, মানে ওই মহলের আশেপাশের লোকজন সবাই বলতো ওই মহল খারাপ, হ্যান ত্যান একটু বলতো। একজন ব্যক্তি মানে অন্য গ্রাম থেকে আসছে, জানে না কিছু, মানে মহল সম্বন্ধে কিছু জানে না। তো যাইতেছিল। আর একটা কথা, ওই ওই মানে মহলের পাশ দিয়ে দিনের বেলা গেলে হয়, দিনের বেলা গেলেও মানে এমন ভাব আসে কেউ পিছে পিছে হাঁটতেছে, আর মানে বুড়ির চুল দিয়ে মানে ওকে পেঁচিয়ে ফেলতেছে, এরকম লাগতেছে। এমন ওই লোকটা হাঁটে যেতেছে গা, দিনের বেলায় একা একা হাঁটতেছে। তারপরে হাঁটে যেতেছে। তারপরে মানে কে জানি মনে হইলো কে জানি পিছে পিছে হাঁটতেছে। তারপরে কে করলো, তারপরে মানে হঠাৎ করে গলা কেটে গেল, তো কিছু বুঝলো না। তারপরে লোকজন আসলে দেখলো, মানে আবার পরের দিন সকালে, এটাই কিন্তু সকালে আসছিল মানে দুপুরবেলা। হ্যাঁ, তারপরে এটা একটা ঘটনা, মানে এটা বললাম। তারপরে তিনজন ব্যক্তি রাতের বেলা ঘোড়া দিয়ে আসছিল। এটা তো আগের তিনজন ব্যক্তি আসছিল। তারপরে ওদের মানে আস্তে আস্তে জঙ্গলের কাছাকাছি আসছিল, মানে জঙ্গলের মাথায়। ওরা মানে অনেকদিন ধরে কেউ যায় না, এই জন্যই মানে ওই লোকটা মারা যাওয়ার সময় এই জন্য যায় না, এই জন্য করতেছে, মানে জঙ্গল হয়ে গেছিল, কেউ দেখে না। হঠাৎ করে তিনজন লোক ঘোড়া দিয়ে আসলো। ঘোড়া দিয়ে আইসা তারপরে ইয়া করলো, মানে ওদের প্রচুর খিদে লাগছিল, জঙ্গলের মাথায় ছিল ওরা। তারপর দেখি এত ফল, আম, জাম, মানে অনেক কিছু ছিল। তারপর ওরা খাইতে লাগলো। তিনজন মিলা লোক বাইরে আম অনেকগুলো আনতে থাকতো, 10-12টার মতো। তারপরে ওরা বললো কি একটু দিয়ে হবে না, আরো আনি। তারপরে এবার ওরা গেল জঙ্গলের ভিতরে। তারপর তিন সাইডে গেছে, একজন জামে বা বিভিন্ন ফল গাছে গেছে। আর তারপরে ওরা আসার সময় দেখি কি এই দুইজন একলগে ঘোড়ার সামনে আসছে, মানে কাছাকাছি আসছে। তারপরে দেখি কি একজন নাই, আর চিল্লানের আওয়াজ পেতেছে দূরের থেকে আর কি। তারপরে চিল্লানের আওয়াজ পেতেছে। তারপরে হলো, তারপরে আরেকজন ওরে খুঁজতে গেল। তারপরে ড্রাইভারটা শুধু ঘোড়ার সামনে ছিল, আরেকজন গেল। তারপরে আরেকজনের পাওয়া যেতেছিল না। তারপরে দূরে ড্রাইভারটা পিছে তাকিয়ে দেখলো, মানে খুঁজতে পিছে তাকিয়ে দেখলো কি মানে একজন মহিলা আর গোল্ডেন কালার চুল পরা ওদিকে পিছে করে তাকিয়ে রয়েছে, মানে ওর দিকে না, ওর পিছে করে তাকিয়ে রয়েছে। তারপরে এটা দেখা তো মানে দৌড়, মানে বুঝছে এদিকে কিছু মানে নেগেটিভ জিনিস আসে, তাহলে তো। তারপর ঘোড়ায় ওইটা মানে ঘোড়া চলতে বললো, মানে বাড়ি দিলে স্টার্ট আর কি, কিন্তু ঘোড়া চলে না। তারপরে ওর মাথা কাটা গেল, মানে ওরে মানে কিছু করে ওর গলাটা কেটে গেল। হ্যাঁ, তারপরে সকালবেলা মানুষ এসে দেখছে, মানে রাত্রেবেলা অনেক চিল্লাচিল্লি হয়েছে, তো এই জন্য সকালবেলা মানুষ এটা দেখছে। তারপরে কয়েকদিন পর আর একজন লোক আসছিল রাত্রের বেলা, না দিনের বেলা আসছিল। হ্যাঁ, মানে মূলত ওর মাসির বাড়ি যাইতেছিল। তারপরে ও যাওয়ার সময় দেখলো একটা ঝোপের ধারে জানি কোন গোল্ডেন কালার চুল পরা একটা মহিলা দাঁড়ায় রয়েছে। হ্যাঁ, দাঁড়ায় ওর দিকে তাকিয়ে রয়েছে, মানে বিলাই যেমনি তাকায় না ওভাবে তাকিয়ে রয়েছে। ও বুঝতে পারছে এটা একটা খারাপ জিনিস, এই জন্য কে মেয়ে না করে সোজা হাঁটা দিল ওই রে। এর আগে মারালাই তারপর কথা ঠিক আছে।
তারপর কেমে না করে সোজা হাঁটা দিল। হাঁটতে হাঁটতে মাসির বাড়ি গেল। না 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 সরি, ওটা দুপুর হবে না, ওটা হালকা সন্ধ্যা সন্ধ্যার দিকে গেল মাসির বাড়ি। তারপরে ওর মাসিকে বললো যে ওই রাস্তায় কি কোনো সমস্যা আছে নাকি, জঙ্গলের রাস্তায়। তারপরে ওর মাসি শুনে করে কিছুক্ষণ চায় ছিল, মানে খারাপ রাস্তায় আসলে তো চায় থাকবে। তারপর ওকে চা থাকলো। তারপর বলে কি তুই ওই রাস্তায় যাইছিস কেন, অন্য রাস্তায় আসতে পারলি না নাকি? তারপরে ওর বললো কি কেন, ওই রাস্তায় কি কোনো খারাপ জিনিস আছে নাকি, মানে এমনি বলছে। তারপর বললো কি হ্যাঁ ওই রাস্তায় অনেক খারাপ জিনিস আছে। তারপরে ছেলেটা ঘটনা জানতে চাইলো। ঘটনাটা হইলো ওই রানীটা কালা জাদু করতো। হ্যাঁ একটা রাজ্যের রানী ছিল। ওই রানীটা বললেন ডাইনিটা, হ্যাঁ ডাইনিটা আসলে একদম কুৎসিত ছিল, মানে ডাইনি তো মানে এটা আগে থেকে ডাইনি ছিল, মানে রূপ ধারণ করে। ওই ডাইনিটা আসলে কালা জাদু করতো, কালা জাদু করে ওর রূপটা বানাইতো। আস্তে আস্তে মানে গ্রামের মানুষজন উদয় হইতে থাকলো। হঠাৎ করে রাজা খেয়াল করলো, হঠাৎ করে মানুষ উদয় হইতে থাকলো। তারপরে ওদের সেনাপতি কয়েকটা করে উদয় হইতে লাগলো। সব মানে বুঝি তো বই দিয়ে করতেছে। গল্প করার সময় ভাই টাইম পায় না রে। তারপর পিছে তাকায় দেখলো, সরি আরে ভাই কোন কথা কোন সাইডে দিয়ে জায়গা রে, এটা বুঝতে পারলো। তারপরে একদিন রাজা বুঝলো কি হলো এর মধ্যে শিখিলিকা, এই জন্য একটা কাজ করলো। ওই যে রানী মানে ডাইনির জন্য সব সেনাপতি কি করে দিছে, মানে ছুরি দিয়ে দিছে কয়েকদিনের জন্য। আর যেটি পাওয়ারফুল আছে না, ধর মেনে নাইলে উল্টা পাল্টা গল্প মনে রে। আরে শিট, আচ্ছা পাওয়ারফুল সেনাপতি রে পলায় রাখছিল, পলায়। তারপরে ওই দিন রাত্রে মানে রানীদের খুঁজে পায় না, মানে সেনাপতিদের খুঁজে পায় না ওই ডাইনি কারণের জন্য। তারপরে খুঁজা কি করব শেষমেশ রাজারে ধরলো। রাজা মানে রাজার সামনে যখন আসতেছিল, তখন রাজা হট করে সেনাপতি সবাই ডাক দিয়া সবাই লাভ দিয়ে ডাইনিরে ধরলো, দইরা বাঁধলো। আর একটা কথা বলে রাখি, ওর একটা নির্দিষ্ট টাইম ছিল সুন্দর থাকার। ওই টাইমের মধ্যে যদি কাজ জাদু না করতে পারে তাহলে ওর ডাইনি রূপ আয় বলবো। তারপরে ডাইনিটার আসল রূপ দেখতে পাইলো, যে ও একটা ডাইনি ছিল, আসল রূপ দেখতে পাইলো। তারপরে ওদের সবাই মিলে দইরা মেরা কেরোসিন তেলের উপর করে দিল। কেরোসিন তেল দিয়া আগুন ধরে দিছে। ওই ডাইনি তখন পুড়ে ছাড়খাড় হয়ে গেছে। আমার নেট খারাপ, তখন ডাইনিটা আগুনে পুরা ইয়ে হয়ে গেছে। আর এরপরে বলে শুনছিলাম সেটা বলে ভাঙছিল, মহলটা বলে ভেঙে ফেলছিল পরে। তারপর থেকে বলে ওটা হয়ে গেছে, মানে ওখানে মানুষ যাওয়া আসা করে কোনো সমস্যা হয় না। তোমাদের আরেকটা ঘটনা বলি। তো একটা ফ্যামিলি আসছিল ওদের বাসায়, মানে বান্ধবী ভাড়া দিছিল ওদের, মানে একটা বাসা ঠিক করে দিছিল, ওরা বাসা খুঁজতেছিল একটা ফ্যামিলি। ওর বান্ধবী বলছে ওর পাশের বাড়ি একটা বারিন্দা ছিল। ওর বারিন্দা না মানে জানালা আর কি, ওই জানালার পাশে একটা ছাদ আছে, ওই ছাদে জানি রাত্রের বেলা না তাকায়, এটা বলে গেছিল ওর বান্ধবী। ও বিশ্বাস করে নেই, বলে কি বিশ্বাস করি না হ্যান তেন এটা বলছিল। তারপরে ও প্রতিদিন তাকাইতো কিন্তু কিছু দেখতো না, এই বোরিং হয়ে তারপরে কয়েকদিন তাকায় না। তারপরে ওর মা বাবা গেল, মানে কোথায় একটা ঘুরতে গেছিল, ওর পরীক্ষা ছিল এই জন্য থাকছে।
মানে বাসায় একলা ছিল। তারপরে ওই বাইরের দিকে হঠাৎ করে চোখ গেল, তারপর দেখি কি একটা মানে চুল ছাড়া মেয়ে ছাদের মধ্যে হাঁটতেছে সন্ধ্যাবেলা, মানে রাত্রে, হালকা রাত্রের দিকে হাঁটতেছে। তো হঠাৎ করে না ওই মেয়েটা লাফ দিয়ে দিল ছাদ থেকে, পুরা লাফ দিয়ে দিছে, ছাদ থেকে লাফ দিয়ে দিল। তারপরে ছাদ থেকে লাফ দিছে, তারপরে ওদের দেখে মানে ভয় একদম ইয়ে আছে। তারপর ওদের হঠাৎ করে কারেন্টটা চলে যায়, মানে বাসায় কারেন্টটা চলে যায়। তারপরে অত পুরো ভয়ে কি ভাই তোমার যদি আসলে হইতো ভাই কিরকম রিয়াকশনটা হইতো। আচ্ছা তারপরে কি করলো, তারপরে দেখলো কি পাশের রুমে কার জানে আটার শব্দ পাইতেছে। তারপরে আরো ভয় পাইলো। তারপরে লাইট অফ অন হইতেছে। তারপরে মেয়েরা বুঝতেছে কি ওর সামনে আসতেছে, এরকম একটা অনুভব হইতেছে হাইটা এটা। তখন মেয়েটা চিল্লান দিল, মানে চিল্লালে। তারপরে সাথে সাথে কারেন্ট আয়া পড়লো, আর বাড়িওয়ালা সব লোকজন আয়া পড়লো। তারপরে বললো কি হয়েছে, তারপরে এটি বললো। তারপরে ওই জানালা অফ করে দিছে এখন, মানে অনেক কিছু দিয়ে বেঁধে দিছে। আচ্ছা তাহলে এটাই আমাদের আজকের ভিডিও। তো নেক্সট ভিডিওর জন্য মানে এরম ভিডিও আরো পাইতে সাপোর্ট করো গেমিং 10 কে।